আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের শুক্রবারের ব্লগটি আপনাদের সঙ্গে শুরু করতে যাচ্ছি। তো এখানে ছিল ঠিক 12টা, আজ একটু লেট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো অনেক সুন্দর রোদ উঠেছে আর একটু কড়া রোদ দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু মাথার উপর সূর্য আর অনেক বেশি গরমও লাগছিল। আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি, উঠান ঝাড়ু দিয়েছি, তারপর ঘর গোছানো, এগুলো অনেক কাজ ছিল আজ। তো লেট হয়ে গিয়েছে আর একটু রান্নাবান্না কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করি আমার আজকের পুরো ব্লগটা সবাই এনজয় করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। তো এখানে ছিল কিছু বড়ই শুকানোর বাকি ছিল, আর এই তো রোদের মধ্যে শুকাচ্ছে। তো আমি হচ্ছে এখান থেকে একটা বড়ই নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো এদিকে হচ্ছে শেষমেশ আজকে গাছের শিম রান্না করব। তো শিম পেড়ে এনেছে আর এখন হচ্ছে শিমগুলোকে আমি কেটে কুটে নেব। সব কিছু রেডি করা আছে অলরেডি, শুধু শিমটাকে আমি কেটে ভালো করে ধুয়ে আমি রেডি করে নেব। তো আজকের গাছের শেষমেশ শিম আর গাছের ফ্রেশ সবজি এমনিতেই খেতে অনেক ভালো লাগে। আর আমাদের গাছের মধ্যে আর শিম নেই, তো এগুলো ছিল আর এগুলো পেরে আনা হয়েছে। এখানে হচ্ছে আমি চুলার ডাল নিয়েছি হাফ কেজির মতো। তো হাফ কেজি চুলার ডাল রান্না করব। চুলার ডাল বুনা বুনা করে আমি রান্না করব আর কি। তো এখন হচ্ছে ডালগুলোকে ভিজিয়ে নিয়েছে আমার বোন। তো কিছু সময় ভিজানো থাকলে দেখা যায় ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখন চলে আসলাম চুলাতে, আর একদিকে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি কড়াই, অন্যদিকে আমার বোনও আর একটা কড়াই বসিয়ে নিয়েছে। ও হচ্ছে অন্যদিকে ডিম বোনা করবে আর আমি এদিকে হচ্ছে চুলার ডাল বোনা করব। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা হচ্ছে আমি দিচ্ছি আর ও কিন্তু এখনও ভালো মতো আন্দাজ করতে পারে না। এখানে হচ্ছে আমি রসুন কুচি দিয়ে এখন বাগার দিয়ে দিলাম ডালের মধ্যে। আর আমি হচ্ছে এখানে 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়েছি। আর অন্যদিকে আমার বোন হচ্ছে মরিচ ফ্রাই করে নিয়েছে, শুকনো ভাজা মরিচ। এদিকে এখন আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ। দিয়ে দিয়েছি আমি এখানে 3 টুকরো তেজপাতা, তারপর এলাচ দিয়েছি আর 1 টুকরো ফালি দিয়েছি আমি এখানে দারুচিনি। তো এইভাবে হচ্ছে ডাল বোনাটা আমার কাছে খুবই ভালো লাগে। চুলার ডাল এইভাবে আমি অনেক সময় বোনা করে খাই। আর এই তো এখন হচ্ছে ডিমগুলো ফ্রাই করে নিচ্ছে আমার ছোটো বোন। এদিকে হচ্ছে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। আর অন্যদিকে হচ্ছে আমার বোন ডিমের জন্য বাগার দিয়ে দিয়েছে। এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো এখানে 2 চা চামচ দিয়ে আমি আরও হাফ চামচ দিয়েছি, কারণ এগুলো চুলার ডাল, একটু যদি জাল জাল হয় খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো আর 2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ।
মশলাটা কষানো হয়ে গেছে আমার ভালো করে। আমি এখানে ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন ডাল এখানে দিয়ে দিলাম। আর ঢাকনাটা ঢেকে আমি এখন ছোলার ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এদিকে ডিমের মধ্যে হচ্ছে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর অল্প পাঁচফোড়নের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা কষানো হয়ে গেলে এখন ফ্রাই করে রাখা ডিম দিয়ে দিচ্ছে। দিয়ে দিয়েছে আস্ত 4-5টা কাঁচামরিচ। সবশেষে হচ্ছে ধনেপাতা ছিটিয়ে এখন নামিয়ে নেবে। ডিম বোনা করা হয়ে গেছে। আর শুক্রবারে দেখা যায় যদি একটু সহজ রান্না বান্না হয় তাহলে খুব ইজিলি রান্না করা যায়। তো ডিম বোনা রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। আর ডালটাও রান্না করতে আমার বেশি একটা সময় লাগেনি। এদিকে হচ্ছে এখন সিম রান্না বসিয়েছে। তো হাঁড়ির মধ্যে এখন তেল দিয়েছে পরিমাণ মতো। আর দিয়ে দিয়েছে এখন রসুন কুচি, দিয়ে দিচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন গুঁড়ো মশলা দিয়ে দিয়েছে, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এদিকে হচ্ছে আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে ভালো মতো। আমি এখন আস্ত কাঁচামরিচ দিয়েছি আর দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। আরও কিছুক্ষণ কুক করে আমি হচ্ছে নামিয়ে নেব এই ডালটা। আমার চুলার ডাল বোনা করা হয়ে গেছে। আর এদিকে মশলাটা কষানো হয়ে গেলে এখন সিম দিয়ে দিচ্ছে। এখানে হচ্ছে এখন সিমের জন্য মাছ ফ্রাই করে নেব। তো আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখন তেল দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়েছি। তো এদিকে হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে ডিম বোনা। তারপর এই তো নামানোর পর ডালটা কেমন হয়েছে, চুলার ডাল বোনা। আর এদিকে এখন সিম সিদ্ধ করা হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছে এখন ফ্রাই করা। তো এই যে সবশেষে ধনেপাতা ছিটিয়ে আরও কিছুক্ষণ কুক করে নামিয়ে নেবে। আর এখন হচ্ছে আমার ছোট দুই বোন পুকুরে এসেছে। তো কিছু জামা কাপড় এখানে হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রেখেছিল। তো আজ খুব ভালো রোদ উঠেছে সেজন্য। তো এই যে এই জামা কাপড়গুলো খুবই হেভি। এগুলো হচ্ছে আমার আব্বুর, তারপর আমার ছোট ভাইদের, ওদের কাপড় চোপড়, শীতের জামা কাপড়।
তো এগুলো দেখা যায় যদি ধুয়ে দেওয়া হয়ে যায় তখন মানে গুছিয়ে রেখে দেব। তো আমি আরও মানে কাজে ছিলাম, এখানে আমি আসতে পারিনি, ওরা দুজন মিলে মানে এই কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়েছে। ওদের ধোয়া হয়ে গেছে, এখন রোদের মধ্যে এখন দিয়ে দিচ্ছে। তো এখানে হচ্ছে সব শেষে এখন খাবার দাবার খাবো, গোসল শেষ করে নামাজ পড়ে সবাই এখন সবাই বলতে আমার ছোট ভাই ওরা কিন্তু খেয়ে নিয়েছে, শুধু আমরা রয়েছি, আম্মু আমি তারপর আমার ছোট বোনেরা। তো এখন হচ্ছে আমরা খেয়ে নেব দুপুরের খাবার। আর এই তো আমি বেড়ে নিয়েছি এখন। তো ডাল বোনা আর ডিম বোনা দিয়ে হচ্ছে আজকে দুপুরের মজাদার খাবার, সেই সাথে মাছ দিয়ে শিমও রান্না আছে। তো তিনটা খাবার কিন্তু অসাধারণ। আর আমি হচ্ছে সাথে এখানে শুকনো ভাজা মরিচ নিয়েছি ডাল দিয়ে খাওয়ার জন্য। তো ডিম বোনাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আর সঙ্গে ডাল বোনাও অনেক বেশি মজা হয়েছে। তো এই ছিল আমার আজকের শুক্রবারের মানে কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া। তো আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ লাইক দিতে ভুলো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ব্লগে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।